তোর নামে আমি এমন বলে এসেছি না, এবার দেখবি ওই নেতা তোর সাথেও শোক। তোমার হাজবেন্ডকে আমি জেলের ঘানি টানিয়ে ছাড়ব, কেমন? আমি এখন কি যে করি? সোনাদার কাছে গেলে ও আমাকে ভোগ করবে। কি করছো? ঘুমাতে দাও না। শোনা, একটু আলো করে দাও প্লিজ। সত্যি? শোভা, এত রাতে? হ্যাঁ জবা, বলো কি? কে ফোন করেছে? কেউ না। বুঝেছি, ওই মেয়েটা ফোন করেছে, তাই না? আরে না রে বাবা, তুমি ঘুমাচ্ছ, ঘুমো না। হ্যাঁ হ্যাঁ জবা, বলো। তুমি কোনো চিন্তা করো না, আমি অবশ্যই যাবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবো। বাই। তুমি ওই মহিলার সাথে আবার কি শুরু করেছো? কার কথা বলছো? আরে ও দরকার ছিল, তাই জন্য আমাকে ফোন করেছে। দরকার? এত রাতে কিসের দরকার? আরে দরকার ছিল বলে তবেই তো ফোন করেছে। বিশেষ করো, ও আমার বন্ধু হয়। দেখো, রোজ রোজ তোমার এই নাটক আমার আর সহ্য হচ্ছে না। এই, তুমি কি বলতে চাও বলো তো? তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো, দিন দিন লিমিট ক্রস করে ফেলছো তুমি। বেশি ফটাফট করবে বললাম, ঘাট ধাক্কা দেবো, একদম বাড়তে বার করবো। মানে তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি? চল, বাড়াবাড়ি এখনো দেখিস নি। তুমি কিন্তু ঠিক করছো না এটা। ছাড়ো বলছি, ছাড়ো। চল চল ছাড়ো, তুমি কিন্তু ঠিক করছো না। ছাড়ো বলছি, ছাড়ো, ছাড়ো। আমি থানায় কথা বলেছি, ব্যাপারটা ওরা দেখে নেবে। তুমি ওই নিয়ে বেশি ভেবো না, কেমন? আরে আমি তো আছি, কিন্তু তোমাকে যেটা বলেছিলাম সেটা কিন্তু মাথায় রেখো, নাহলে কিন্তু বিপদে পড়বে। ঠিক আছে? দাদা নমস্কার। হ্যাঁ ঠিক আছে, বলছি শোনো না, আমি তোমাকে একটু পরে ফোন করছি, কেমন? নমস্কার, বলুন আপনার জন্য আমি কি করতে পারি? আপনি আমাকে বাঁচান প্লিজ। আরে কি হয়েছে সেটা তো খুলে বলুন, নাহলে আমি কি করব? আমার নাম রুম্পা, আমি আপনার এরিয়ার একজন ভোটার। আমার হাজবেন্ড রাহুল, সে রোজ আমাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করে। সে পরকীয়াতে আসক্ত। কাল সারা রাত আমি বাড়ির বাইরে ছিলাম, দেখুন মেরে আমার কি অবস্থা করেছে। আমি পুলিশকেও অনেকবার কমপ্লেন করেছি, কিন্তু তারা কোনো লিগ্যাল অ্যাকশন নেয়নি। আপনি বলুন আমি কি করব? ওরা কিছু করবে না, ওরা সবাই বিক্রি হয়ে গেছে। কিন্তু তুমি একটা ভালো কাজ করেছো, তুমি আমার কাছে এসেছো। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তুমি এক কাজ করো, কাল তোমার হাজবেন্ডকে আমার কাছে পাঠিয়ে দিও, কেমন? ওর যা ব্যবস্থা করার আমি করে দেবো। ঠিক আছে, আমি তাহলে আসি। ওকে, আসুন। নমস্কার। এখন আপনি বলুন দাদা, এরকম একটা লুজ ক্যারেক্টারের মেয়ের সঙ্গে কি কেউ ঘর করতে পারে? কিন্তু তোমার বউ তো অন্য কথা বললো, সাথে গায়ে মারের দাগও দেখালো। সব মিথ্যে কথা দাদা। না, অন্য পুরুষের সাথেও সম্পর্ক আছে। আমি আর পারছি না ওকে নিয়ে। তার মানে তুমি বলতে চাইছো তোমার বউয়ের চরিত্রের দোষ আছে, তাই তো? হ্যাঁ, একদমই তাই। আপনি বলে দেখুন না, দেখবেন আপনার সঙ্গে শুয়ে পড়ছে। ঠিক আছে, তুমি যাও, আমি ব্যাপারটা দেখছি। আচ্ছা দাদা, একটু দেখবেন কিন্তু। আচ্ছা, আমি আসছি। হ্যাঁ।
তাহলে একটা চান্স নিয়ে দেখা যেতেই পারে। তোমার হাজবেন্ডের সঙ্গে কথা হলো, খুব ডেঞ্জারাস লোক, ওকে বাগে পাওয়া অতটা সোজা হবে না। কি হবে এখন তাহলে? একটা উপায় আছে, যদি তুমি আমার কথা মতো চলো। কি করতে হবে বলুন, আপনি যা বলবেন আমি তাই করব। বেশি কিছু না, আমি তোমাকে দেখবো আর তুমি আমাকে। অসম্ভব। দেখুন, আপনি যেটা বলছেন সেটা আমি করতে পারবো না। তাহলে আর কি, সারা জীবন পড়ে বড়ে মার খাও। কিরে, খুব তো গেছিল নেতার পাচারতে, কোনো লাভ হলো? আমার না কেউ কিচ্ছু করতে পারবে না। তোকে আমি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো, তারপর ওই জবাকে ঘরে আনবো নেতার কাছে কাছে নালিশ করতে। তোর নামে আমি এমন বলে এসেছি না, এবার দেখবি ওই নেতা তোর সাথেও শোবে। সারা নেতা দেখাচ্ছে, নেতা। হুট! তোমার হাজবেন্ডকে মদ খাওয়ার জন্য টাকা দিয়ে এলাম, এখন 2 ঘন্টার জন্য তুমি শুধু আমার। এই রাজি তো? বাহ, গুড গার্ল। তুমি চিন্তা করো না ডার্লিং, তুমি সঠিক বিচার পাবে। তোমার হাজবেন্ডকে আমি জেলের ঘানি টানিয়ে ছাড়ব, কেমন? না, আমি এখন কি যে করি? সোনাদার কাছে গেলে ও আমাকে ভোগ করবে, ঘরে আমার স্বামী আমাকে 3 দিন অত্যাচার করে মারধর করে শেষ করে ফেলবে। কি করব এখন? তাহলে কি আমি এখান থেকে অনেক দূরে চলে যাব? কি করি? এটাই বরং ভালো হবে। আমি আর এই সংসার করব না, আমি এই ঘর ছেড়ে অনেক দূরে চলে যাব, অনেক দূরে। হ্যালো। হ্যালো হ্যালো, হ্যাঁ বৌদি, বৌদি রাহুল দার না কার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বৌদি। আপনি যত তাড়াতাড়ি সম্ভব বিএনএস হসপিটালে চলে আসুন। কি বলছেন আপনি? আমি আমি সুমিত বলছি বৌদি, আপনি আর এক মুহূর্তে দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ, আসছি, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি।
ওষুধটা খেয়ে নাও। হ্যাঁ 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 দাও। রূপা, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তুমি আবার অনেক অত্যাচার সহ্য করেছো, এই হয়তো ভগবান আমাকে এই শাস্তিটা দিয়েছে। দেখো, আমি শুধু এইটুকুই চাই যে তুমি সুস্থ হয়ে যাও। রূপা, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো তো? ক্ষমাটা আমরা জানি না, কিন্তু আমি যখন শুনলাম তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে তখন আমি আর কিছুতেই নিজেকে আটকে রাখতে পারিনি। আমার তখন মনে হচ্ছিল আমি মনে হয় শেষ। রূপা, আমি তোমার জন্য নতুন জীবন পেয়েছি। তুমি আজ পাশে না থাকলে আমি হয়তো শেষ হয়ে যেতাম। সত্যি তোমাকে বুঝতে আমি ভুল করেছিলাম গো। সত্যি তোমার উপর আমি কৃতজ্ঞ। সারা জীবন এই কৃতজ্ঞতা নিয়ে বাঁচবো। আই লাভ ইউ রূপা, আই লাভ ইউ। আই লাভ ইউ টু।